যে হযরত উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? প্রথমত আমরা যে শিক্ষাটা নিতে পারি সেটা হচ্ছে প্রতিকূল পরিবেশেও নিজেকে ধরে রাখা। কারণ তিনি জাহিলি সমাজে ভালো ছিলেন। তিনি অশ্লীল কাজ করেন নাই, মূর্তি পূজা, মদপান এগুলো করেন নাই, গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেন নাই। তো আমাদের তরুণ সমাজের জন্য একটা বড় শিক্ষা যে প্রতিকূল পরিবেশ, ঠিক আছে, বন্ধু-বান্ধবরা অনেক খারাপ, আমাকে ভালো থাকতে হবে এবং ভালো থাকার সুযোগ আছে, এবং সেই ভালো থাকার মধ্যে নিশ্চয়ই বড় ধরনের ফজিলত আল্লাহ তাআলা রেখেছেন, যেটা ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেখানে মদের সয়লাব ছিল, হ্যাঁ, জি, জি। তারপরে অন্যায় সেই সমাজে পাপাচারের সয়লাব হ্যাঁ, ছিল। আমরা অনেক সময় ভালো পরিবেশে ভালো থাকতে পারি, কিন্তু কিন্তু খারাপ খারাপ পরিবেশে পরিবেশে যে ভালো ভালো থাকতে থাকার থাকতে হবে, ব্যাপারটা, এটা এটা তো বড় চ্যালেঞ্জ। বড় শিক্ষা। যেমন ওসমান মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যে সকল সাহাবী, আবু বকর, তারা যে এই যে প্রতিকূল পরিবেশও যে ভালো ছিলেন, এটার জন্য আলাদা ক্রেডিট নিশ্চয়ই তাদের আছে, যে উভয় সমাজে, উভয় মানে সময়ে। যুগে, তার সময়ে যে তারা ভালো ছিলেন, এটার একটা বড় ক্রেডিট আছে। এরপরে দ্বিতীয় আমরা যেটা পাই সেটা হচ্ছে ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সম্পর্কটা, এবং এটার পেছনে ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পালনের যে একটা আকর্ষণ। কারণ তিনি যখন রাসূলের কাছে অনুমতি চেয়েছিলেন সংসার ত্যাগ করার জন্য, সারা রাত ইবাদত করার জন্য, সারা বছর ঝম রাখার জন্য, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাতে চমৎকার একটা মূলনীতি দিয়েছেন যে ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে এটা আমার সুন্নাহ, এই সব কিছু নিয়ে আমার সুন্নাহ, এটা নিয়ে আমার হায়াত, এভাবেই চলতে হবে, এটাই শরিয়া। তখন কিন্তু তিনি মেনে নিয়েছেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আঁকড়ে ধরার যে মানসিকতা, সেটা তার মধ্যে রয়েছে। এবং ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মহিলার ঘরে ছিলেন এবং তার ইন্তিকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য, ওই মহিলার সাক্ষ্য, সবকিছু মিলিয়ে এখানে একটা বিষয় যে জি। আমরা সাধারণত দেখি বাইরে একজন মানুষের সুনাম শুনি অনেক ভালো, ভেতরের লোকজন কিন্তু কাছে গেলে তার সাহচর্য থাকলে তখন ওরকম ওই আগের আগ্রহটা আমাদের অনেক সময় কমে যায়, যে আসলে বাইরে যা শুনছিলাম উনি তো এরকম, কিন্তু তা একেবারে আমাদের এই জন্য নিজেদের যিনি ড্রাইভার, কাজের লোক, তারপরে একেবারে এই কাছে যারা থাকে, ওদের সাক্ষ্যটা একজন মানুষের জন্য সবচেয়ে বেশি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি, যে তোমাদের সবচেয়ে ভালো সে যে তার পরিবারের কাছে ভালো, এবং আমি আমার পরিবারের কাছে, আমি আমার পরিবারের কাছে উত্তম। এখানে এই দাবি সবাই করতে পারে না আসলে, সেটা কিন্তু ওসমান ইবনে মাযউনের ক্ষেত্রে তার কাছের লোকজন করছে। এবং সর্বশেষ যেটা আমরা বলবো সেটা হলো এই যে সুন্নাহকে মেনে চলা। তিনি একদম নফল ইবাদতের প্রতি আগ্রহী ছিলেন, সুন্নাহ ইবাদত মুস্তাহাবিগুলোর প্রতি আগ্রহী ছিলেন, দুনিয়া বিমুখ ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জানার পরে সেটা তারা আঁকড়ে ধরতেন। আমাদের সমাজে যেটা হয়, আমরা কি করি, আমরা কোনো রকম ফরজ ওয়াজিব দিয়ে, স্যার যেটা বললেন, সাধারণত এখানে আমরা যখন সুন্নাহ শুনি যেটা সুন্নাহ, তখন আমরা কি মনে করি, ও আচ্ছা করা লাগবে না, না না না, সুন্নাত, ও আচ্ছা করা লাগবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যখন শুনে সুন্নাত মানে আঁকড়ে ধরো, তারা সুন্নাহ শুনে আঁকড়ে ধরেছেন, আর আমরা সুন্নাত শুনলেও আচ্ছা ঠিক আছে এটা না করলেও চলবে, মানে সুন্নাহ না করলে গুনাহ হবে কিনা এই মাসালা চলে, এই ফতোয়া জিজ্ঞেস করা, কিন্তু সুন্নাহ পালন করলে জিজ্ঞাসা করতেন না সাহাবায়ে কেরাম, বরং সুন্নাহ শোনার সাথে সাথে তাদের মনের ভিতরে এটা আসতো যে এটা আমার পালন করা লাগবে, আমি এটা সুন্নাতের অনুসরণই করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মসজিদের বারান্দায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতর থেকে বলছেন বসো, ভেতরের একজনকে বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের কানে শুনে শব্দ গিয়েছে বসো, উনি বারান্দায় বসে পড়েছেন। তো এটা ছিল তাদের রাসূলের সুন্নাহর প্রতি তাদের আকর্ষণ, এবং সেটা আঁকড়ে ধরার যে মানসিকতা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মানসিকতা প্রদান করতে